क्वेश्चन রয়েছে consider a concave mirror and a convex lens refractive index 1.5 of focal length 10 cm each comma separated by a distance of 50 cm in air in air as shown in figure मेल लिखो ना बारिश गया दिले लेते और बात हुई बस full stop an object is placed at a distance 15 centimeter from the mirror full stop its erect image is formed by this combination has magnification M1 capital M1 capital M1 full stop when the setup is kept in a medium of a refractive index 7/6 comma the magnification becomes M2 full stop the magnitude M2 by M1 modulus দেয়া দিছে magnitude চাইছে sin tan এলে বাদ দিতে হবে is অ্যাডভান্স এ 15 এ আইছে মানে ওই কতগুলি কোশ্চেন থাকে তো তার পাঁচটা মতো সলভ করে ভ্যালু বার করতে হবে এই যে কোশ্চেন ওই কোশ্চেনের জিস্ট বুঝবে কি কইছে শুনো একটা কনকেভ মিরর আর একটা কনভেক্স লেন্স এয়ারে রাখা আছে এটার রিফ্র্যাক্টিভ ইনডেক্স দিছে 1.5 ঠিক আছে এই সেটআপ ফার্স্ট এয়ারে রাখা আছে দুইটারই ফোকাল লেন্থ 10 এটারও ফোকাল লেন্থ 10 আমি সাইন ইউজ করতেছি না অঙ্ক করার সময় সাইন ইউজ করব এটারও ফোকাল লেন্থ 10 ঠিক আছে separated by distance 50 cm in air ঠিক আছে দুইটার মধ্যে ডিসটেন্স আচ্ছা an object is placed at a distance of 15 cm from the mirror 15 cm দূরে মিরর থেকে অবজেক্ট রাখা আছে its erect image is formed by this combination has magnification m1 এবার এটার থেকে এটার মধ্যে রিফ্লেকশন হবে বনের পরে এটার ইমেজ তৈরি হবে আবার এটা দিয়ে হবে ঠিক আছে এইবার ভালো করে বুঝো প্রথম এটা হইব তারপর ইমেজ তৈরি হইব তারপর এটাতে রিফ্লেকশন হবে ঠিক আছে ওইটার ম্যাগনিফিকেশন দিছে M1 হ্যাঁ ঠিক আছে কথা বুঝছো কি কইলো বুঝছো নি কোনো কোশ্চেন আছে অবজেক্ট এখানে রাখা আছে তো এবার কনকেভ মিরর রিফ্লেকশন হইব আচ্ছা যা খুশি হোক পরে আমরা অঙ্ক করতে যাচ্ছি যাব রিফ্লেকশন হয়ে এখানে ইমেজ তৈরি এই ইমেজটা এটা লেগে অবজেক্ট হিসাবে কাজ করবে তাহলে আবার রিফ্লেকশন হইব
রিফ্লেকশন হওয়ার পরে ইমেজ তৈরি হবে। এবার যেহেতু লেন্স দিয়ে রিফ্লেকশন হইছে, এবার সরি লেন্স দিয়ে দিলে ম্যাগনিফিকেশন থাকবে এটা, ওই ম্যাগনিফিকেশনটারে M1 দিয়ে ডিনোট। ঠিক আছে, এইবার এই সেটআপরে জলের মধ্যে ঢুকাই দিছি। এক মিনিট আগে কোশ্চেনটা করুন। এই সেটআপরে জলের ভিতরে ঢুকাই দিছে, জলের ভিতরে ঢুকাই দিলে আবার যে সেম সিনারিও হইব, এটার ম্যাগনিফিকেশন দিছে M2। এইবারে M1 M2 বাই M1 এর ভ্যালু কত এটা পাবো? জলে ডুবালে তো পজিটিভ লেন্সের এটাও বাড়িয়ে দেব। জলে ডুবাইলে মিররের কোনো ব্যবহার হয় না, কারণ এটা তো রেজ, কারণ তুমি একটা মিররে জলে রাখছো, তার ফোকাসের কোনো হেরফের হইছে না না ফোকাস না, তোমার রেটা আগে যেখানে যাবে ওখানে তো আর যাবে না। কেন? ডেনসিটি এই জলে যখন ডুবাইবা এটার থেকে যা ওনের একই থাকবো, চেঞ্জ হইব। এটা এতক্ষণ এয়ারে আছে, ওটা তো mu1 টাই হ্যাঁ চেঞ্জ হইব। ঠিক আছে, তাহলে কোশ্চেন বুঝছো, তাহলে ফার্স্ট আগে আমরা M1 পাবো। ঠিক আছে, তাহলে আগে মিররের শুরু করতেছি। মিররের ইউ রে দিকে যাবো, ইউ হইব -15, ফোকাল লেন্থ হইব 10, সরি -10। যেদিকে যায় ইনসিডেন্ট রে এদিকে যাইবো, তাহলে ফোকাল লেন্থ এদিকে মেজার করতে আসি, f হইব -10। তাহলে v বাই করো 1 বাই v minus 1 by u equals to 1 by f। ভিটার নিচে কি হবে? যা কিছু দেখুন কি হবে, 1 by v equals to 1 by f plus 1 by u, f কত 1 minus 1 by 10 plus 1 by 50, তাহলে 30 minus 3 কি 15 আছে ওই 15 ফর্মুলাটা আরে মিরর ফর্মুলা স্যার, ধরে দুটো প্লাস করে দাও। হ্যাঁ তো মিরর ফর্মুলা, সরি মিরর ফর্মুলা এটা মাইনাস, ঠিক আছে 1 by f, f তো মাইনাস মাইনাস 1 by 10 minus 1 by e plus 1 by প্লাস এখন ভুল লিখছি 1 by f minus 1 by 10 plus 1 by 50, ঠিক আছে না? হ্যাঁ মাইনাস 30 হ্যাঁ -30, তাহলে না হ্যাঁ হ্যাঁ, তাহলে v হইব -30। তাহলে ইমেজ কই তৈরি হইছে, এটার দিকে -30 আইছে, মানে এদিকে তৈরি নিচে হবে হ্যাঁ নিচে হবে হ্যাঁ, তাহলে ইমেজ এখানে তৈরি হইছে, কতটুকু দূরে তৈরি হইছে এটার থেকে? আর ওটা থেকে 20 হ্যাঁ, এটা থেকে 30 সেন্টিমিটার দূরে তৈরি হইছে। ঠিক আছে, এইবার লেন্সের ব্যাপার সেবার আইতেছে, তাইলে লেন্সের থেকে কতটুকু, এবার লেন্সের লিগা এটাও লেন্সের থেকে কতটুকু দূরে আছে 20, কারণ এটা 30 এটা 50, তাহলে কিউ হইব -20 তোমরা ডিসটেন্স যখন ক্যালকুলেশন করবা, যেমন 50 -30 করে আমরা 20 লিখছি, এখানে কিন্তু প্লাস মাইনাস কিছু হবে না, আমরা ডিসটেন্স পরে ইউ সাইন হয় দিব। এক হইতাছে কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ পজিটিভ, ঠিক আছে, তাহলে 1 by v minus 1 by u equals to 1 by f, তাহলে 1 by v বাটু 1 by 20 1 by 10, তাহলে 1 by v 1 by 10 minus 1 by 20 2 minus 1, v হইতাছে 20। এটা মিররের, এটা লেন্স।
ऐसे नहीं जाओ কি কইছে এখানে its erect image formed by this combination has a magnification m1 magnification first case এ m1 দিয়া ডিনোট করছে ঠিক আছে তাহলে ম্যাগনিফিকেশন এখানে একবার আছে আবার লেন্সের দিকেও আছে ও এখানে ডাবল ম্যাগনিফিকেশন না মিররের লিগা ইমেজ এখানে দিয়েছি মিররের ম্যাগনিফিকেশন এবার এটা লেন্সের লিগাও তো আবার এটা ম্যাগনিফিকেশন মানে কি v/u করি ঠিক তো তাহলে এই দুইটার কম্বাইন্ড ম্যাগনিফিকেশন কইছে দেখো কম্বিনেশন হ্যাজ ম্যাগনিফিকেশন m1 ও কথা বুঝছো প্রথম অবজেক্ট 15 সেমি দূরে ছিল ইমেজ 30 সেমি দূরে দিয়েছে তাহলে এটা লিখে একটা ম্যাগনিফিকেশন এবারে ইডাল লিগা ম্যাগনিফিকেশন থাকবো দুইটার কম্বাইন্ড ম্যাগনিফিকেশন কম্বাইন্ড মানে ইনটু ওইটা কইছে So water is ওয়াটারে কোনো গেছি না ওই মিডিয়ামে কোনো গেছি না কোনো এয়ারে রেখে করতেছে ওই মিডিয়ামে তো ঢুকছি না ওখানে আচ্ছা তাইলে ফার্স্ট লেন্সের ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি আরে সরি ফার্স্ট মিরর আছে ম্যাগনিফিকেশনের ফর্মুলা -v/u আমার মাইনাসে তো হ্যাম্পার হইতো না মাইনাস প্লাসে যেহেতু ম্যাগনিটিউড দেওয়া আছে -v/u v কত আইছিল -30 u আছিল 15 -50 তাহলে m1 আইছে -2 ঠিক আছে থাকো এবারে m2 কত আয়ে 0.5 কেমনে u কত v কত 1 এ না আয়ে মানে লেন্সের v/u ঠিক আছে তাহলে -20 +20 20 না তাহলে -1 আই তাইলে এইবার তার কম্বাইন্ড ম্যাগনিফিকেশন সাইনে আমরা হ্যাম্পার নাই ফর্মুলা ঠিক লিখছি নি মিররে মাইনাস লিখছি না হ্যাঁ মাইনাস ঠিক আছে আচ্ছা তাহলে -1 আছে তাহলে m1 আমরা কারেন্ট নোট করছি তার কম্বিনেশন মানে m1 * m2 ঠিক আছে কম্বিনেশন তার কম্বাইন্ড এফেক্ট -2 -1 m1 আছে আমার m1 আছে আমার ঠিক আছে এবার মাইনাস আই প্লাস আই যেহেতু ইয়ে ম্যাগনিটিউড কইছে আমার ব্যাপার গেল এইবার সিস্টেমে জলের একটা মিডিয়ামের কথা কইছে ওই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স দিছে 7/6 ঠিক আছে এবার মিডিয়াম আয়া করছে মানে এখন আর এয়ারে নাই এন্টায়ার সিস্টেম কই ঢুকে গেছে গা একটা মিডিয়ামের মধ্যে ঢুকে গেছে গা যেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স তোমার 7/6 ঠিক আছে ওই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স 7/6 মিররের লিগা হ্যাম্পার হচ্ছে হ্যাম্পারে বললেন স্যার মিরর এজ ইজ 2/μ1 এইবার আমার তাহলে মিররের লিগা এটা সেমই থাকবে এই জিনিস সেমই থাকবে
লেন্সের লিগা কোনটা রেঞ্জটা দিছে পুরো সিস্টেমটা তো মিডিয়াম মনে করো 7/6 জল মনে করো তাহলে এই পুরো জিনিসটা জলে ঢুকাই দিছে ঠিক আছে এইবার কথা শোনো এটা লিখা কোনো হ্যাম্পার নেই এখান থেকে যখন রেস যাইবো আর 1 আর 2 লাগবে আর 1 আর 2 তোমার দেওয়া আছে আর 1 আর 2 দেওয়া নিউ 2 বাই তাহলে আর 1 আর 2 বার করে দিব আর এটারে আমরা কি কইছে কনভেক্স লেন্স কইয়া দিছে ঠিক আছে আমরা এটা যেহেতু কোনো কিছু কইছে না মনে করতেছি দোনোটার রেডিয়াস অফ কার্ভেচার সেম তাহলে আগে আর বাইর করে নিতে ঠিক আছে 1 বাই f mu2 minus mu1 by mu1 1 by r1 minus 1 by r তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড রুট কি এটা অবজেক্ট প্রথম কেস হইছে তো না এবার সেকেন্ড কেসে এটা যখন মিডিয়ামে ঢুকাবো প্রথম কেসের কোনো ব্যাপার স্বাভাবিক না কিন্তু সেকেন্ড কেসে তো চেঞ্জ হইব ঠিক আছে সেকেন্ড কেসে যে চেঞ্জ হইব তুমি সেকেন্ড কেসের সবকিছু জানো ইউটাই জানি হ্যাঁ ইউ তো জানি ইউ জানো মিডিয়াম চেঞ্জ হয়ে গেছে না এতক্ষণে এয়ার থেকে যাইতাছিল এবার মিডিয়ামের থেকে লাইট রেটে যাইতাছে না তো mu2 mu1 লাগবে আর লাগবে তাহলে এই ফর্মুলা দিয়ে আগে আর বার করতে হবে তখন সিস্টেম কি এর মধ্যে আছে ওয়াটার ঠিক আছে তাহলে এবার mu2 বয় দিব 7/6 দেখো এর আমার তো জানা আছে 10 দাও হ্যাঁ 1/f মানে 1/10 আচ্ছা শুনো একটা জিনিস রেডিয়াস অফ কার্ভেচার জলে ঢুকাও কেরোসিনে ঢুকাও বা এয়ারে রাখো রেডিয়াস অফ কার্ভেচার চেঞ্জ হবে এটা তো রেডিয়াস অফ কার্ভেচার সেম থাকবে তাইলে আমরা ফার্স্ট পার্ট যখন করছি রেডিয়াস অফ কার্ভেচারের কোনো ভেজাল আছে না ঠিক আছে তাইলে এইবার এটারে আমি ওই যে মিডিয়ামের কথা কইছি ওই মিডিয়ামে ঢুকাই দিতাছি কিন্তু আমার রেডিয়াস অফ কার্ভেচার কি চেঞ্জ হইব রেডিয়াস অফ কার্ভেচার চেঞ্জ হইব তাহলে এয়ারে রাখলেই আমি রেডিয়াস অফ কার্ভেচার বের করে দিতেছি হ্যাঁ এয়ারে রাখা আমি রেডিয়াস অফ কার্ভেচার বের করে দিতেছি এটা জলে ঢুকাইলে কেরোসিনে ঢুকাইলে কিছু না তাহলে এয়ারে f 1/10 mu2 1.5 minus 1 always here mu1 1 হ্যাঁ mu1 mu1 1 by r1 এটা হইছে r1 এটা হইছে r1 এটা হইছে r2 ঠিক আছে এই কেসে r1 r2 সেম তাহলে এটার লিগা রিফ্লেকটিভ ইনডেক্স পজিটিভ আর পজিটিভ হইব এটার লিগা r নেগেটিভ হইব মানে 1 by r plus 1 by r কথা বুঝা গেল 1 by 10 এটা হইব 0.5 মানে হাফ 1 by 2 এটা হইব 2 by r 2 কাটা আর হইল 10 আচ্ছা এইবার যাইতাছি ইয়ারে মিডিয়ামে ঢুকাই দিছি ঠিক আছে আর বেরিয়েছে এবার আমার ফার্স্ট কেসের কোনো ভেজাল নাই সেকেন্ড কেসের যেহেতু মিডিয়ামে ঢুকাই দিছি ফোকাল লেন্থের চেঞ্জ হয়ে যাবে তাহলে এবার নিউ এটা মিডিয়ামে ঢুকানোর পরে নিউ ফোকাল লেন্থ বার করতে হবে তাহলে আবার 1/f mu2 minus mu1
by mu1 1 by r1 minus 1 by r 1 by f এদিকে mu2 আর mu1 মানে কোনটা কোনটা mu1 always আর mu2 হইতাছে এবার মিডিয়ামে দিছে এবার তো আর এয়ারে নাই এবার তুমি মিডিয়ামে আমরা এয়ারে রাখা আর বার করছি ঠিক আছে এবার মিডিয়ামে ঢুকাই দিছি তাহলে mu2 আমার মিডিয়ামে নিতে হবে কথা বুঝতাছো তাহলে এটা 7/6 minus 1 আর নিচে 1 লেখা লাভ নাই এটা 1/10 আর এটা 10 বাইরে ছিল প্লাস 1/10 এটারে অ্যাড্রেস দিতে পারো যেহেতু পরের মিডিয়ামে লেখা বার করতেছি 1/f dash 1/6 আর এটা হইব 2/10 তাহলে f dash হইব তোমার মানে মিডিয়ামে যখন ইনসার্ট করছো লেন্সের ফোকাল লেন্থ হয়ে গেছে 30 ভুল করছি mu1 ও না এবার mu1 always এর হতো না mu2 স্যার এটা তো লেন্সের মধ্যে বসিয়ে এসে তারপরে ফোকাস এসে না হ্যাঁ ফোকাস তো লেন্সের মধ্যে বসিয়ে mu2 বুঝেছো বড় না এগুলো এটা mu1 mu2 mu1 এটা মিডিয়াম না এটা হইতাছে হ্যাঁ এটা কি আছে পয়েন্ট মানে এটা হইছে আমরা মিডিয়াম মিডিয়াম এটা 1.5 লেন্স এটা আবার মিডিয়াম তাহলে এবার এখানে এর নাই তাহলে mu2 হইব 1.5 mu2 1.5 mu1 হবে 7 so mu1 হইব 7.6 চাল 7/6 হ্যাঁ 1/f dash নিউ ফোকাল লেন্থ mu2 লেন্সের কত আছে 1.5 মানে ফ্র্যাকশনাল হয়ে যাবে কারণ 7/6 আছে না এটা ফ্র্যাকশনাল নিলে আর পয়েন্টে নিলে ইয়ে হবে 1.5 এর মান হইতাছে 15/10 3/2 minus mu1 মানে 7/6 by 7/6 আর এটা 1/10 plus 1/10 তাহলে 1/f dash এটা হইব 6 2 3 9 7 7/6 into 2/10 তাহলে এটা হইব 2/6 এটা ঘুইরা উপরে যাবো 6/7 into 2/10 6 6 কাটা দুই দিয়ে কাটলে 6 6 কাটা ভুল করছি 2/35 হইতাছে তাহলে f dash আইছে 35/2 নিতে হবে 35/2 70/4 35/2 35/f dash আইছে 35/2 আচ্ছা আচ্ছা এইবার f dash মানে মিডিয়ামে ঢোকানোর পরে ফোকাল লেন্থ লেন্সের ফোকাল লেন্থ হয়ে গেছে 35/2 প্রথমটা চেঞ্জ নাই 1/v minus 1/u equals to 1/f dash শুধু লেন্সের লেখা করতেছি মিররের আমার কোনো হ্যাঁ ঠিক আছে তাহলে 1/v বার করুন 1/u অবজেক্ট ডিসটেন্স কি আছে স্যার এখানে যেহেতু mu1 mu2 আছে mu1 mu2 ফর্মুলাটা বসিয়ে করলে কোনটা ওই mu2 v 1/u ওই তো না
equals to 1 by mu1 minus mu2 হ্যাঁ ভাই আর দিও তো না because এখানে mu আছে যে এর জন্য কত হবে কোনো অসুবিধা নেই এটা দিয়ে আসবে হ্যাঁ 1 বাই b u কত -20 মানে u তো আমার চেঞ্জ হইছে না এই জায়গাটা তো চেঞ্জ হইছে না তাহলে এটা প্লাস 1 বাই 20 ঠিক তো আর f ড্যাশ কত হইছিল 1 বাই f ড্যাশ কত হইছিল 2 বাই 35 তাহলে 1 বাই b equals to 2 by 35 minus 1 by 20 তাহলে হইব 35 120 এলসিএম হইব 70 140 140 তাহলে 35 70 4 8 7 v আইব 140 এটা কি आंसर না না m2 বার করলাম কই এটা শুধু থ্যাংক ইউ এবার চিন্তা করে দেখো m1 মানে মিররের লিগা আমার প্রথম কত হইছিল ম্যাগনিফিকেশন m1 দিয়ে আছে ডিনোট করছিলাম 2 -2 আর -2 এইবার এটারে m2 বার করতে হইব আবার m1 m2 করতে হইব কম্বিনেশন না কথা বুঝতাছো নি এটা তো চেঞ্জ হইতো তো এই কারণে m1 -2 আগে যেটা ছিল এটা রাখছি m2 b by u লেটস সে b by u b কত 140 u কত হইছিল u -20 আছে -7 তাহলে সেকেন্ড কেসে m1 m2 কত হইলো 14 এটারে আমরা m2 দিয়ে ডিনোট করব ঠিক আছে দাও এক মিনিট শেষ করে নিই 7 आंसर তাহলে m2 হইছে 14 আমরা বার করতে কইছে m2 বাই m1 মানে 14 বাই 2 মানে आंसर सर m1 এর আমরা যে -2 যে সিলেক্ট করে m1 রে तो -2 এই যে আগের বার কারণ মিররে জলে রাখলে তার কোনো হেল্প করে না তাহলে মিরর তো জলে বলে মিডিয়ামে অন্য কোনো মিডিয়ামে রাখতে হবে তাহলে m1 যা আগে যা ছিল এই বারো তাই নিব ঠিক আছে সি নেক্সট টপিকে যাইতাছি প্রিজম ঠিক আছে तो तुम्हारे प्रिज्म आंसर হ্যাঁ तुम्हारी डिफेक्टिव ওই সাইডটা দুইটা পিন সাইডটা পিন বসা আছে রিফ্লেক্ট করে আর লাইনে রেখে প্রিজম আছে টর্চ আছে না না শুধু ইয়ে না শুধু প্রিজ্ম আচ্ছা এইটার প্রিজমের একটা ডেরিভেশন আছে ডেরিভেশনটা দেখো দেখো ঠিক আছে মুখস্থ কিছু না ডেরিভেশনটা একদম সোজা কিন্তু একটু লেন্থ ঠিক আছে তুমি স্টেপ মনে রাখলে তো বাস এটা জিওমেট্রিক্যাল ব্যাপার পুরো ঠিক আছে আর এটার মধ্যে এই যে জানো প্রিজমের মধ্যে লাইট পড়লে তার বেসের দিকে ব্যান্ড হয় এটি একটু বইয়ে রিড আউট করে লেখা ঠিক আছে আচ্ছা দাও আমি ডেরিভেশন একদম সহজ করে দেখাচ্ছি এইটা আছে আমার প্রিজম এটা ইকুইল্যাটারাল প্রিজম নিয়েছি মানে অল অ্যাঙ্গেল 60 এইবার মনে করো লাইট এইভাবে ইনসিডেন্ট হলো ঠিক আছে তাহলে লাইট যেখানে ইনসিডেন্ট হবে এখানে আমরা নরমাল টান ঠিক আছে এইবার এইটা আছে নরমাল তাহলে লাইট রে এইভাবে যাওয়ার কথা ছিল তাহলে এটা কি হইব লেয়ার আপ টু ডেন্সার তাহলে নরমালের দিকে ব্যান্ড দিব তাহলে নরমালের দিকে হইতাছে এটা তাহলে লাইট রে এই গেল ঠিক আছে এইবার নিচে উপরে বুদ্ধি খেলে এবার এই আবার নরমাল টান দিতাছে ঠিক আছে লাইট রে এই যাওয়ার কথা ছিল এই যাওয়ার কথা ছিল এইবার তাহলে ডেন্সার দিকে রেয়ারে আইতাছে কি হইব বেন্ড অ্যাওয়ে ফ্রম দা নরমাল তাহলে নরমালের দিক কোনটা এটা ধরো না কিন্তু কারণ তুমি পরের মিডিয়ামে গেছো গা তাহলে এই নরমালের এই পার্ট ধরতে হইব তাহলে বেন্ড সে অ্যাওয়ে ফ্রম দা নরমাল অ্যাওয়ে ফ্রম দা নরমাল মানে এটার থেকে দূরে সরে যাবে তাহলে
এই এগুনি লাইট রে ঠিক আছে তাহলে এই কারণে কয় প্রিজমের উপরে লাইট রে বললে বেন্ড হয় তার বেসে ঠিক আছে এই হলো আমার মেইন ফিগার এইবার এটা তোমার ইনসিডেন্ট রে অরিজিনাল পাথ এটা হচ্ছে ইমার্জেন্ট রে এটা হচ্ছে রিফ্লেক্টেড রে ইমার্জেন্ট রে পিছন দিকে এক্সটেন্ড করো এটা ইমার্জেন্ট রে পিছন দিকে এক্সটেন্ড করছো তাহলে এক্সটেন্ডেড ইমার্জেন্ট রে আর এক্সটেন্ডেড ইনসিডেন্ট রে যেখানে মিট করছে এই পয়েন্টটা এই অ্যাঙ্গেলটারে কোয়া হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানে কতটুকু লাইট বেন্ড হইছে লাইট এই যেটা ছিল এই বেন্ড হয়ে গেছে মানে এটা হইছে তোমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কথা বুঝা গেল এটা হইতাছে তোমার ইমার্জেন্ট রে নরমালের লগে যেই অ্যাঙ্গেল বানাইবো এটারে কয় অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স ঠিক আছে ইনসিডেন্ট রে নরমালের লগে যেই অ্যাঙ্গেল বানাইবো এটারে কয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স উল্টা হলো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কোনটা এগুলোর অপোজিট গুলো কোন অপোজিট গুলো মানে এটা হ্যাঁ এটা তো অরিজিনাল পাথ অফ ইনসিডেন্ট এই পাথে যদি মিরর না আরে প্রিজম না থাকলে এই পাথে গেল এটা হইতাছে ইমার্জেন্ট রে পিছন দিকে এক্সটেন্ড করছি পিছন দিকে এক্সটেন্ড করছি এক্সটেন্ডেড ইমার্জেন্ট রে এন্ড এক্সটেন্ডেড ইনসিডেন্ট রে যেখানে মিট করছে এটা হইতাছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এই হিসেবে ফিগার ঠিক আছে ফিগার আ গেল তারপরে ডিটেইলস এ যাইতেছি সোজা সোজা একদম সোজা আয়ো আচ্ছা এইবার এই অ্যাঙ্গেলগুলি রে এটারে দিছে নাম ডেল্টা 1 এটারে দিছে ডেল্টা 2 ঠিক আছে এটারে নাম দিছে r1 এটারে নাম দিছে r2 তোমরা অন্য কিছু লইতে পারো কোনো কারণ না আচ্ছা এইবার ডেরিভেশন শুরু করতেছি আমি সবই একে একে করতেছি ফার্স্ট কোন অ্যাঙ্গেলটা নিতাছি আমি করে দিতাছি নামটা আমি দিতাছি না বেজাল লাগে ডেল্টা 1 ডেল্টা 2 কোন অ্যাঙ্গেলটা নিছি এই যে এই অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা নিছি এবার জানো এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ অপোজিট টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল তাহলে এক্সটেরিয়র ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ঠিক আছে ফার্স্ট নিলাম এই অ্যাঙ্গেলটা সেকেন্ড কোন অ্যাঙ্গেলটা নিতাছি দেখো কোন জায়গাটা নিতাছি এই যে এই জায়গাটা নিতাছি এই জায়গাটায় কি আছে দেখালো ভালো এই আছে তোমার আই আর এইখানে আছে সরি এইখান দিয়ে একটা লাইন দিয়েছে এরকম ডেল্টা 1 আর এখানে r1 আছে কোন জায়গাটা লইছি বুঝছো ও দাটা ইকুয়াল হ্যাঁ কারণ কি তুমি দেখো i ডেল্টা 1 প্লাস r1 ভার্টিক্যালি অপোজিট অ্যাক্সিস তাহলে i এটা থেকে লাগানো যায় ডেল্টা 1 প্লাস সরি r1 আমরা ডেল্টা 1 বার করব ডেল্টা 1 ইজ ইকুয়াল টু i মাইনাস r1 ওই ডেল্টা 1 বার করতেছি এখানে নিয়ে পাবো সিমিলারলি তো ই এর সাথে আর সিমিলারলি ই এর লগ হইব তাইলে এই জায়গাটা লইলে কি লাগানো যায় e ইকুয়ালস টু ডেল্টা 2 প্লাস r2 তাহলে ডেল্টা 2 হইব e মাইনাস r2 ঠিক আছে এই দুটোটারে নিয়া এখানে পাওয়া তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু কি হইব i মাইনাস r1 প্লাস e মাইনাস r2 তাহলে i প্লাস e মাইনাস r1 প্লাস r2 এই হলো তোমার ডেল্টা তো ব্র্যাকেট ইউজ ও দেখো মাইনাস সাইন কমন নিয়া ইয়ে করছে এতটুকু সারো কি প্রুফ করতেছি লাস্টে দেখবা ঠিক আছে আয়ো নেক্সট পার্ট এটারে কওয়া হয় অ্যাঙ্গেল অফ প্রিজম ঠিক আছে মানে এটা 60 ডিগ্রি প্রিজম ঠিক আছে নেক্সট পার্ট
শুধু এই জায়গাটা রাখতেছি, বাকি মুছে রাখতেছি। এইবার দেখো এইখানে একটা কোয়াড্রিল্যাটারাল আছে, এই 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 আমি আঁকলে পরে বুঝবা। কোন বুঝনি কোন কোয়াড্রিল্যাটারালটা? এই যে, ঠিক আছে। দেখো এটা নরমালটা আনছিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সিমিলারলি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে না পরে না সরি সরি বুঝিস না না ভুলেছি, আমরা অ্যাঙ্গেল কোয়াড্রিল্যাটারাল লিখছি এটা, এই আমি লাইন দিয়ে দেখাই দিতেছি কোন কোয়াড্রিল্যাটারাল লিখছি। উপরে এই লিখে না এ লিখলে তোমরা ভিডিও পরে যখন ভিডিও দেখবা তাহলে রেজাল্ট লেগে যাবে যে কোন কোয়াড্রিল্যাটারাল লিখছি। এই কোয়াড্রিল্যাটারাল লিখছি এ সহ, ঠিক আছে। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, ঠিক নি? মানে এই জায়গাটা 90 ডিগ্রি, তাহলে সিমিলার এদিকে এটাও 90 ডিগ্রি। এবার এটা অ্যাঙ্গেল এ, তাহলে এই সাইডটা অ্যাঙ্গেল মিললা 360 গো। এটা কিছু এটা একটা নাম দেখি, এটা একটা নাম দেখি, ধরো x দেয়া রাখো, তাহলে এটা থেকে কি লাগুন যায়? a plus 90 plus 90 plus x equals to 360 ডিগ্রি, ঠিক নি? আমরা এটা থেকে এই x টা বার করতেছি, তাহলে a plus x equals to 180 ডিগ্রি, x is equal to 180 ডিগ্রি minus a। ঠিক আছে, লাস্ট এই ট্রায়াঙ্গেলটা লইতেছি, এই যে এইটা নিচেরটা, এই যে এটা r1 এই যে r1 এই যে r2 আর এটা x, 180 minus R1 তাহলে x plus r1 plus r2 equals to 180 ডিগ্রি, তাহলে x is equal to 180 ডিগ্রি minus r1 plus r2। ঠিক বুঝছে? এবার এই x রে এখানে আইনা বয় দাও, এই x এর ভ্যালু রে এখানে আইনা বয় দাও, 180 minus r1 plus r2 equals to 180 minus a, দুই দিক থেকে 180 180 গেল গা, মাইনাস গেল গা, a equals to r1 plus r2। বুঝলো? দেখা দাও একবার একবার শেষ করে নেই। তাইলে এই জায়গায় এবার আগে যে ডেল্টা ইকুয়েশনটা বের করে রাখছিলাম, ডেল্টা ইকুয়েশনে এই এর ভ্যালু বয় দিতে লাগি, তাহলে ডেল্টা ইকুয়ালস টু i প্লাস e মাইনাস a, ঠিক আছে। তাইলে এখান থেকে আরেকটু ইয়ে করুন যে ডেল্টা প্লাস a ইকুয়ালস টু i প্লাস e, মানে রিলেশন কি দাঁড়াইলো? কার কার রিলেশন দাঁড়াইলো? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন plus angle of prism equals to angle of incidence plus angle of emergence, ঠিক আছে। এই হলো ডেরিভেশন। এবার এটা থেকে এফেক্টিং পার্ট আছে, কয়টা ফিগার আছে খেয়াল রাখো। ফার্স্ট কি করছি? এক নম্বর ফিগার, এক নম্বর ফিগার এই ট্রায়াঙ্গেলটা লইছি, দুই নম্বর ফিগার এটা, তিন নম্বর ফিগার এটা, চার নম্বর ফিগার এই ট্রায়াঙ্গেলটা আর এই রেক্টাঙ্গেলটা, পাঁচ নম্বর ফিগার এই ট্রায়াঙ্গেল। স্যার এর আগে একটু
জায়গাটা একবার রিপিট করে দিতেছি আবার। Angle of deviation 30 degree, sorry, angle of incidence 30 degree, angle of deviation 47 degree, angle of incidence 48 degree এখানে নিছি, আর angle of deviation 36 degree এখানে, angle of incidence 70 degree আর angle of deviation 43 degree, 43 ডিগ্রি মোটামুটি এরকম যায়। তাহলে গ্রাফ হলো এই প্যারাবোলা। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন যখন মিনিমাম, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন যখন মিনিমাম, তখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স সমান হয়। তাহলে ডেভিয়েশন রে ডেল্টা মিনিমাম লেখা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স লিখতে পারি। তাহলে এই ফর্মুলা আমার দাঁড়ায় যাবে না, ডেল্টা মিনিমাম প্লাস এ ইকুয়ালস টু আই, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স এর জায়গায় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বসাই দিলাম। তাহলে ডেল্টা মিনিমামের ফর্মুলা হলো 2i মাইনাস এ। তাহলে এখান থেকে একটা কথা কইতে পারো, আমরা ফার্স্ট হেডিং কি দিছিলাম, ডিপেন্ডেন্স অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যখন, কথাটা শূন্য মন দিয়া, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যখন বাড়াইবা, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আস্তে আস্তে ডিক্রিজ হয়, কিন্তু একটা সার্টেন ভ্যালুর পরে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াইলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বাড়তে থাকে। ঠিক আছে? তাহলে যেই জায়গায় গিয়া ডেল্টা মিনিমাম হয়, তখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স সমান। ডেল্টা মিনিমাম ডিপেন্ড করবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা অ্যাঙ্গেল অফ, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স না হলে তো অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স এর সমান। ডেল্টা মিনিমাম তখনই অ্যাচিভ হবে যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স সমান হবে। তারপরে দিকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াইলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আবার আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে? এই গেল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপরে ডিপেন্ডেন্স। ঠিক আছে? লিখতে পারো কথাটা? কেমনে লিখবা? with increasing value of angle of incidence, with increasing value of angle of incidence, angle of deviation first decreases, decreases, comma, then increase in I for a certain value, angle of deviation becomes minimum. Full stop. After that, with increase in I, angle of deviation starts increasing. To stop, the value where angle of deviation is minimum, the value where angle of deviation is minimum, at that point
angle of incidence equals to angle of emergence. ঠিক আছে? দুই নম্বর পয়েন্ট, material of the prism. না ফার্স্ট হেডিং কি আছে? ফ্যাক্টরস অ্যাফেক্টিং তাহলে এক নম্বর পয়েন্ট গেল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, দুই নম্বর পয়েন্ট হলো তোমার ম্যাটেরিয়াল অফ দ্য প্রিজম। এই এন্টায়ার জিনিসটাই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর, ঠিক আছে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। দুই নম্বর ম্যাটেরিয়াল অফ দ্য প্রিজম ব্র্যাকেটে লিখে রাখবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। বুঝছো বেটা? Sir, beginning की तरह क्या इसका? तो रिफ्रैक्टिव इंडेक्स তাহলে ম্যাটেরিয়াল অফ দা প্রিজম, ঠিক আছে? তাহলে এই হয় প্রিজমের ক্ষেত্রে। এবার মনে করো প্রিজমের ম্যাটেরিয়াল এই রকম রয়েছে যে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আরো বাইরে আছে, তাইলে বেন্ডিং কি দিব আমার আরো নিচে যাবো না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত বাড়বো বেন্ডিং আমার তত বেশি হবে, রিফ্লেকশনে পড়ছি আমরা। তাইলে ম্যাটেরিয়াল অফ প্রিজম মানে ম্যাটেরিয়াল অফ প্রিজম যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি তার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনও বেশি, ঠিক আছে? লাইনটা কি লিখুন? লাইনটা লিখুন, if the refractive index of the prism is more, if the refractive index of the prism is more, then bending is more, bending is more. That is delta will increase. মানে ম্যাটেরিয়াল অফ দা প্রিজমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে প্রপোর্শনাল হবে। মোর দা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মোর ইজ দা বেন্ডিং, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট অ্যাঙ্গেল অফ প্রিজম। এখানে আবার কিছু প্র্যাকটিক্যাল ভ্যালু দাও। অ্যাঙ্গেল অফ প্রিজম, Sir, क्या more the refractive index? more the refractive index more will be the angle of deviation, মানে mu proportional to angle of incidence proportional to mu, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট এবং angle of prism দুটো প্র্যাকটিক্যাল ভ্যালু দেখলেই বুঝবা। ফার্স্ট হইতাছে আমরা 60 ডিগ্রি প্রিজম, হ্যাঁ দেখো না দিবা 60 ডিগ্রি প্রিজম নিছি। দ্বিতীয়বার 30 ডিগ্রি প্রিজম নিছি, ঠিক আছে? তাহলে ভ্যালুটি লিখতে লাগবা। অ্যাঙ্গেল অফ প্রিজম যদি 60 ডিগ্রি হয়, angle of deviation आए 44 डिग्री 49 डिग्री, और angle of prism যদি 30 ডিগ্রি হয় angle of deviation आए 60 ডিগ্রি। তাহলে এখান থেকে লেখা যায় more the angle of prism more is angle of deviation, more is angle of deviation। चलो लास्ट पॉइंट
wavelength of light, wavelength of light, হ্যাঁ আগে কথা তাহলে যেই লাইটের ওয়েভলেন্থ বড় সেই লাইটের স্পিড বেশি। কার বেশি স্পিড? রেড। তাহলে রেড লাইটের স্পিড যদি বেশি হয়, রেড লাইট ব্যান্ড, যে কোনো লাইটই ব্যান্ড, তাহলে যার স্পিড বেশি তার ব্যান্ড কম হইব। তুমি খুব স্পিডে সাইকেল চালায় যাইতেছো, মাঝখানে ধরো কাদা পড়ে, ঠিক আছে, যেহেতু তুমি খুব স্পিডে আছো তুমি কিন্তু স্কিড কইরা বাইরে যেতে পারো, ঠিক আছে। বা এরকম মনে করো তুমি রাস্তা দিয়ে দৌড়াইতেছো, তোমার 40 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি, মাঝখানে বালু পড়ে, কি বাদে মাঝখানে বালু পড়ে, ঠিক আছে। এইবার সে দৌড়াইতেছে 20 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি, তার সামনেও একই বালু পড়ে, কার আটকানোর পসিবিলিটি বেশি? কারণ তার স্পিড কম, সে আটকে যাবে। তাহলে রেড লাইটের ওয়েভলেন্থ বড়, রেড লাইটের স্পিড বেশি, রেড লাইট বেন্ড হবে কিন্তু কম বেন্ড। ভায়োলেট লাইটের ওয়েভলেন্থ ছোট, স্পিডও কম, তাহলে ভায়োলেট লাইট বেন্ড বেশি। তাহলে আমার কথাটা কি কোন যায়? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন proportional to, inversely proportional to, চিন্তা করে দাও, angle of deviation inversely proportional to wavelength of light, wavelength of light মানে lambda, lambda যত বেশি ডেভিয়েশন তত কম, lambda যত কম ডেভিয়েশন তত